আমার বড় ভাই মারা গেছে, মারা যায়নি এবার বলা যাচ্ছে না। কারণ হচ্ছে উনি 23 তারিখ বাসা থেকে বের হয়েছে, বের হওয়ার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো দেখা যায় খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজন বাসে সব জায়গায় আমরা খোঁজখবর নিয়েছি, কিন্তু কোথাও তাকে পাচ্ছি না। এখন বিষয়টা সেই সময়টা ছিল আপনার হলো একটা বিশেষ একটা মুহূর্ত, গণ্ডগোল একটা সময়। তো এই পর থেকে তার সাথে আমরা কীভাবে যোগাযোগ করতে পারতেছি না। তার মোবাইল সুইচ অফ, আর আত্মীয় স্বজন যেখান থেকে সব জায়গায় খোঁজা হচ্ছে। ঢাকা মর্গে আসলাম, এখানে মেডিকেল মর্গে, তো এখানে সার্চ করছি, তো এখানে পাচ্ছি না। তো এখন আমাদের কথাটা হচ্ছে যারা স্টুডেন্ট তাদেরকে হয়তো একটা সিরিয়াল আছে, বা তারা জানতে পারবে যে আমার ঘরে এই মারা গেছে ও মারা গেছে এরকমের। কিন্তু যারা সাধারণ পাবলিক আছে তারা যে কী অবস্থা আসলে সেটা এখন কোনোভাবে আমরা বলতে পারতেছি না কী করা উচিত বা কী করা উচিত আমাদের। আমরা এখন কি করতে পারি আসলে কিভাবে এটা নিয়ে আমরা কোনোভাবে এখন হতাশ। আমাদের পরিবার থেকে এখন সবাই ভেঙে পড়ছে, সবাই কান্নাকাটি করতেছে, পাওয়া যাচ্ছে না কোনোভাবেই। তো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন হাসপাতালে মর্গে আর কি খোঁজখবর নেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু কোথাও এভাবে। আর বিশেষ করে যেসব লাশগুলো দেখা যাচ্ছে এগুলো এত বুলেট শরীরের ভিতরে দেওয়া, আর চেহারা এমন থোপড়ানো যে আসলে মানে বোঝার কোনোই নেই যে আসলে কে হতে পারে এরকমের। হ্যাঁ, অজ্ঞাত এইভাবে অনেক আছে, লাশ আছে যাদের আসলে কোনো নাম ঠিকানা কোনো কিছুই নাই। আমার বড় ভাই মারা গেছে, মারা যায়নি এবার বলা যাচ্ছে না। কারণ হচ্ছে উনি 23 তারিখ বাসা থেকে বের হয়েছে, বের হওয়ার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো দেখা যায় খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজন বাসে সব জায়গায় আমরা খোঁজখবর নিয়েছি, কিন্তু কোথাও তাকে পাচ্ছি না। এখন বিষয়টা সেই সময়টা ছিল আপনার হলো একটা বিশেষ একটা মুহূর্ত, গণ্ডগোলের একটা সময়। তো এই পর থেকে তার সাথে আমরা কীভাবে যোগাযোগ করতে পারতেছি না। তার মোবাইল সুইচ অফ, আর আত্মীয় স্বজন যেখান থেকে সব জায়গায় খোঁজা হচ্ছে। ঢাকা মর্গে আসলাম, এখানে মেডিকেল মর্গে, তো এখানে সার্চ করছি, তো এখানে পাচ্ছি না। তো এখন আমাদের কথাটা হচ্ছে যারা স্টুডেন্ট তাদেরকে হয়তো একটা সিরিয়াল আছে, বা তারা জানতে পারবে যে আমার ঘরে এই মারা গেছে ও মারা গেছে এরকমের। কিন্তু যারা সাধারণ পাবলিক আছে তারা যে কী অবস্থা আসলে সেটা এখন কোনোভাবে আমরা বলতে পারতেছি না কী করা উচিত বা কী করা উচিত আমাদের। আমরা এখন কি করতে পারি আসলে কিভাবে এটা নিয়ে আমরা কোনোভাবে এখন হতাশ। আমাদের পরিবার থেকে এখন সবাই ভেঙে পড়ছে, সবাই কান্নাকাটি করতেছে, পাওয়া যাচ্ছে না কোনোভাবেই। তো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন হাসপাতালে মর্গে আর কি খোঁজখবর নেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু কোথাও এভাবে। আর বিশেষ করে যেসব লাশগুলো দেখা যাচ্ছে এগুলো এত বুলেট শরীরের ভিতরে দেওয়া, আর চেহারা এমন থোপড়ানো যে আসলে মানে বোঝার কোনোই নেই যে আসলে কে হতে পারে এরকমের। হ্যাঁ, অজ্ঞাত এইভাবে অনেক আছে, লাশ আছে যাদের আসলে কোনো নাম ঠিকানা কোনো কিছুই নাই।